নমস্কার বন্ধুরা, লাবণী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকড়া মাছের মালাইকারি। এই রান্নাটি কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এটি একটি কিন্তু কমন রেসিপি, কম বেশি কিন্তু সবাই এটি রান্না করতে পারেন। তো আমি কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটি খেতে কিন্তু অনেক দুর্দান্ত স্বাদের হয়। তো চলুন দেরি না করে শুরু করা যাক কাঁকড়া মাছের মালাইকারি। আমি এখানে 500 গ্রামের মতো কাঁকড়া মাছ নিয়েছি। কাঁকড়া মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পিস হিসাবে কিন্তু এখানে 7 পিস কাঁকড়া মাছ। তো চলুন কাঁকড়া মাছের মালাইকারি করার জন্য মশলাটা করে নেওয়া যাক। এখানে আমি গোটা জিরে নিয়েছি, গোটা মরিচ নিয়েছি, 7টা শুকনো লঙ্কা নিয়েছি, 1 টেবিল চামচের মতো ধনে নিয়েছি। মশলাগুলো আমি শিলপাটায় বেটে পেস্ট করে নেব। আর এখানে প্যানের পরে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেল দিয়ে কিন্তু মালাইকারিটা করব। আপনারা কিন্তু রেগুলার খাওয়ার তেল দিয়েই করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম প্রথমে রসুন বাটা 2 টেবিল চামচের মতো। রসুনটা আমি ভালোভাবে কষিয়ে নেব 5 মিনিটের মতো। এখানে চুলার আঁচটা আমি লো করে কিন্তু মশলাটা কষাবো, না হলে পুড়ে যাবে। রসুনের থেকে গন্ধটা যতক্ষণ পর্যন্ত না বেরোবে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 বাটির মতো। এখানে পেঁয়াজ আর রসুনের পেস্টটা আমি একসাথে ভালোভাবে 5 মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত এর থেকে তেল ছেড়ে না দিবে, গন্ধটা চলে না যাবে ততক্ষণ পর্যন্ত। এখানে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের পেস্টটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব আরো 10 মিনিটের মতো। তো আমার 10 মিনিট দেখেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি একটু কালারফুলের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো 1 চামচের মতো। তো লঙ্কাটা দিয়ে আমি আরো 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। তো 2 মিনিট কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কাঁকড়া মাছগুলো দিয়ে দেব। কাঁকড়া মাছটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেব। আর চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম করে রাখবো। আমি এখানে 6 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই 6 মিনিট কিন্তু আমার অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে পুড়ে যাবে। তো দেখেন মশলাটা মাছের সাথে খুব মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 বাটি কুরানো নারকেল দিয়ে দেব। যেহেতু এখানে কাঁকড়া মাছের মালাইকারি করব, নারকেলটা কিন্তু দিতে হবে। নারকেলটা দিয়ে মাছের সাথে আমি আরো কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো দেখেন এখানে কিন্তু আমার ভালোভাবে একটু কষানো হয়ে গেছে, হালকা হালকা লেগে লেগে আসছে। এই পর্যায়ে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নেব। আপনি এখানে মালাইকারিটা যত বেশি ভালোভাবে কষিয়ে নেবেন, এর টেস্টটা কিন্তু আরো বেশি ভালোই আসবে। আর এখানে প্রতিটা টিপস ফলো করবেন, না হলে কিন্তু কাঁকড়া মাছের মালাইকারিটা খেতে একটুও ভালো লাগবে না। এখানে আমি 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি। দুধটা ভালোভাবে গুলিয়ে নেব। আপনারা এই গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন। আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু এর টেস্টটা একটু বেশি ভালো আসে। আপনাদের কাছে না থাকলে দেওয়ার দরকার নাই। দুধটা দিয়ে দিলাম আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য। দিয়ে ভালোভাবে নাড়ি ছাড়িয়ে দিলাম। দুধটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যাবে আমি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করিয়ে নেব। তো দেখেন দুধটা কিন্তু আমার শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দেব। চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা আরো বেশি বেড়ে যায়। এখানে আমি আর জল দিয়ে দিলাম 1 বাটি মতো। জলটা আমি বেশি দেব না, 1 বাটি দেব। মেলা জল দেওয়া যাবে না, যেহেতু কাঁকড়া মাছের মালাইকারি, এখানে জলটা অল্পই দিতে হবে। তারপরে একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পরে দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখানে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম আর 1 চামচের মতো ঘি দিয়ে দেব। এই দুটো জিনিস দিলে কিন্তু এর টেস্টটা আরো দ্বিগুণ হারে বেড়ে যায়। দিয়ে আমি এখানে একটা ঢাকনা দিয়ে আরো 5 মিনিটের মতো জাল করে নেব। কাঁকড়া মাছের মালাইকারি থেকে সেই আকারের একটা গন্ধ বেরিয়েছে, খেতে কিন্তু অনেক লোভনীয় হয়ে থাকে। আপনারা বাড়িতে একবার হলেও এটি ট্রাই করে দেখবেন। এখানে আমি গোটা গরম মশলা বেটে রেখেছি, সেটা দিয়ে দেব। আমি নামানোর 10 মিনিট আগে কিন্তু এটা দিয়ে চাপা দিয়ে রাখবো আরো 10 মিনিটের মতো, যাতে করে গরম মশলাটা খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায়। তো দেখেন কত সুন্দর কালার এসেছে আর গন্ধটা কিন্তু সেই লোভনীয়। এখানে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করলাম। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে। ধন্যবাদ।